আলমগীর যখন ভাবি নিয়া ভিআইটির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকা ফাইটা যায়। বন্ধুত্বের বন্ধনে এসো মিলি প্রাণের টানে এই স্লোগানের সামনে রাখি জমকাল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন রাউজান উপজেলার শতবর্ষোত্তীর্ণ ঐতিহাসিক বিদ্যাপীঠ মহামণি এংলোপলি উচ্চ বিদ্যালয় এসএসসি 1994 বেসের পুনর্মিলনী। ডিসেম্বরের 20 তারিখ শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণত আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, বন্ধুদলের স্মৃতিচারণ, গুরুদক্ষিণা, স্মরণিকার মূরক উন্মোচন, পরলোকগত শ্রদ্ধেয় শিক্ষকল ও প্রিয় সহপাঠীলরের স্মরণ, বিভিন্ন ইভেন্টত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র, ভোজন উৎসব সহ নানান আয়োজনে আনন্দঘন পরিবেশে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এদিন দীর্ঘ 30 বছর পর দলবদ্ধভাবে প্রাণর বিদ্যাপীঠের আঙ্গিনাত প্রবেশ গিয়েছি সাবেক শিক্ষার্থী হল। তবে এবার বই হাতার পরিবর্তে তারা সাথে এসে পরিবার পরিজনরে দীর্ঘদিন পরে একে অপরের দেহাফনে আবেগে আপ্লুত একটি তারা। এ সময় তারা নিজের পরিবার পরিজনরে অন্যলয় পরিচয় করে দেন। আজ এখন একসাথে মিলিত অনেক অনেক আনন্দ। আই আসলে এই মুহূর্তে দিনগুলো আবার খুব এক্সাইটেড আছিলাম ব্যাক কিছু লইরে যদিও আই প্রকাশ করি না পারি পূর্ণ মিলনে করলাম আসলে ইয়ার লাভটা আসলে মনত দিয়ে 2024 না আসলে আর তো মনত দিয়ে যারা 94-তে ফিরে এসছি। হ্যাঁ, আর বিশেষ করে আর যারা এই বন্ধু বান্ধব আসলে প্রায় দীর্ঘ 30 বছর পর ব্যাগ কোনটা দেখো আসলে আরো পুরনো স্মৃতি মনে পড়ে। আজ এর অনুভূতি আসলে ইয়ান মানে ভাষায় প্রকাশ করিবার মতো নয়। আরা এই স্কুলের মধ্যে 1989 সালের মধ্যে পড়তে আসছিলাম। 1994 সালের মধ্যে আরা এসএসসি পরীক্ষা দিলাম। এরপরে আরা যে 5 বছরের বন্ধুত্ব, আরা বিভিন্নজন বিভিন্ন জায়গা বিভিন্ন পেশায় হয়তো নিয়োজিত আছি এবং যার কারণে আরা হয়তো বহুত দিন একজন দূরে আসলাম। আজ আরা দীর্ঘ 1 বছরের ফসল আজের এই দিন, আজের এই যে আরা 94 বেশ আরা সুন্দর স্মৃতিচারণমূলক এবং আরার সফল উকারা পুনর্মিলনী করতাম। সকাল 10টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়ে পুনর্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করছি তারা প্রিয় শিক্ষক এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। এর আগে তারা শত শত রঙিন বেলুন দিয়ে আনন্দ শোভাযাত্রা বাইর করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক শুভঙ্কর বড়ুয়ার সভাপতিত্ব এবং যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, যুগ্ম সদস্য সচিব সুচিত্রা বড়ুয়া, অর্থ উপপরিষদের সচিব রাজেদ মুকসুদ্দির সঞ্চালনায় আলোচনা সভা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। প্রধান বক্তা ছিল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রেখে অবসরপ্রাপ্ত শিক্ষক মোসামিয়া, চিন্ময় বড়ুয়া, স্মৃতিকণা বড়ুয়া, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুকসুদ্দি সহ আরো বহুত কি হয়। সবার স্বাগত বক্তব্য রেখে পুনর্মিলনী উদযাপন পরিষদের সচিব মানস দাশগুপ্ত। শুভেচ্ছা বক্তব্য রেখে 88 বেসর শিক্ষার্থী প্রকৌশলী প্রসূন তালুকদার পাপন। সভাত শিক্ষক আলোরাতত গুরুদক্ষিণা স্বরূপ সম্মাননা স্মারক ও শালা অর্পণ করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দিয়ে স্মৃতি স্মারক। প্রায় 30 বছর পর স্কুল নিজের প্রতিষ্ঠান নিজের বন্ধু বান্ধব সকল ব্যাগগুণলয় দেখা হই আসলে খুবই ভালো লাগে। বহুত দিককার পরে আজ এই অনুষ্ঠানের সফলতা লাভ করতে আর 32 বছর পরে কে হতানো লাগে আজ কিন্তু দেখা যাচ্ছে না। 30 বছর পর 1994 সালে তারা এসএসসি পাস করছিলেন। তখন আর বন্ধু বান্ধব বলে আসলে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটি গিয়ে দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর আজ 30 বছর পর আর দেখুন বন্ধু বান্ধব তারা পরিবার পরিজন একসাথে 30 বছর পর আর যে এই পুনর্মিলনী অনুষ্ঠান আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করি। 94 বছর পুনর্মিলনী অনুষ্ঠান অনুভূতি আজ আর বন্ধু বান্ধব খুবই আনন্দ করি। আমিও মানে যোগদান করি, নিজের ধন্য মনে করি। স্কুলে এসে আজকে সত্যি সেই স্যারদেরকে সেই চরিত্রই দেখলাম। ফরাসি তো পড়ার হয়নি নয় নে ডাবল চলিব হাদা ইচ্ছা ইউ উগ্গর হান উগ্গর ধরো এখন আইও শামিমের বান্ধবী শামিমের দেখতাম না স্যার শামি বহারে নদরিব হাতে কি তোরা কি বান্ধবী ফলাইবে না হান নদরিবে। সভাত কৈশোর নামক উগ্র স্মরণিকার মূরক উন্মোচন করাই। সভা শেষে মধ্যাহ্ন বিরতির ব্যাকুণে ভোজন উৎসবত অংশ লয়। বিরতি শেষে স্মৃতিতে হারাই যায় স্কুল জীবন। স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে শিক্ষার্থী হলো পরিবারের সদস্য হলে আবৃত্তির মাথায় রাখে অনুষ্ঠানস্থল। এটা শিক্ষার্থী ও তার পরিবার পরিজনের অংশগ্রহণে অনুষ্ঠিত মিউজিক্যাল চেয়ার, গুলপুর সহ নানান ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেফেল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানত 30 বছরের পুরনো স্মৃতি ধরে রাখতে 30 পাউন্ড ওজনের বিশাল আকৃতির দু কেক খাইতে শিক্ষার্থী হলে। এখানে যেদিকে যাচ্ছি সাংবাদিক বলো বিভিন্ন পোস্টে বলো সব আমার ছাত্র। আমি মাঝে মাঝে খুব কঠিন কাজে
গুরুত্বপূর্ণ কাজে যখন বিভিন্ন অফিস আদালতে যাই, যে কোনো জায়গায় যাই না কেন দেখে যায় যে আমার একটা ছাত্র এখানে আমার পাশে অবস্থিত। সেই সময় আমাকে দাঁড়িয়ে কাছেই করতে দেয় না, নিজেরাই করে ফেলে। সেজন্য শিক্ষক বর্তমানে যে একটা ভালো অবস্থানে আছে আমি বলবো না, তবে শিক্ষকদের যে মর্যাদাটুকু পেয়েছি ওই মর্যাদাটুকু পাওয়ার জন্যই সম্ভবত অনেকেই এই শিক্ষকতা পেশায় আসে। আপনারা জানেন 1902 সাল থেকে এই শতবর্ষ উত্তীর্ণ রত্নগর্ভা অগ্রগণ্য শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছে। শতাব্দীকাল শিক্ষা বিস্তার জীবন প্রতিষ্ঠার পূর্ণ সংগ্রামে জাতি বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে এখানে জ্ঞান বিতরণ করছেন। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত বেতার শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠানের সুরে তালে নৃত্য উল্লাসে কৈশোর দুরান্ত বানারে হার বানায় শিক্ষার্থী হল। এই দিনের স্মৃতির পাতা ধরে রাখি বেলায় শিক্ষার্থী হলে তারা সহপাঠী পরিবার পরিজনের লয় স্থিরচিত্রত আবদ্ধ হয়ে দিন শেষ আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করছি 94 বছর শিক্ষার্থী হল। C+ TV চট্টগ্রাম। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। তুই চোখের তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। যেমন করে সে হাওয়ায় ভাসে,